দেখো সারাটা বছর আমরা কি কইলো খেলা হবে খেলা হবে কইছে নি রে সারাটা বছর কইলো খেলা হবে ও মা খেলা যখন শুরু হইব ফেলে আর নাই এখন এক সাইডটা গোল হইতে আছে হুতা দিয়ে গিটটাইয়া গোল গন্ডা ফাড়া যায় কারণটা কি দাঁড়াইছে সারাটা বছর কইলো পালাবো না রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে মাঝিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সব কিছুর মতো পাওয়া যায় তুমি আল্লাহর মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দিলাম ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ছোট্ট মানুষ আপনার বয়স 6-7 বছর আপনি সাঁতার জানেন না বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে মায়ের বুকে দুরু দুরু মায়ের মনে বড় ভয় না জানি কি হয় সন্তান না জানি পানিতে পড়ে মরে যায় সন্তান পানির গেছে গেলে মা হুই হুই করে চিৎকার করে থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না ঠিক কিনা মায়ের মনে অনেক মায়া মায়ের মনে অনেক মায়া মা সন্তানকে পানিতে যেতে দেয় না মা জানে সন্তান জানে না পানির খেলা বড় মজা কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে সন্তান জানে না তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায় তারপরেও যেতে দেয় না আমরা মনে করি অনেক কিছু মজা কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী একটু কমাই দেয় যে কুয়াটা যেন না হয় যে কুয়াটা না বন্ধ করে দেয় মা জানে যা জানে মা সন্তান জানে না
এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই। মঞ্চের তারা কথা বলতেন না, মেম্বার সাহেব আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা গলা তো বালা লইয়া পড়বে। মার হাবা পায় না, মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ বেশি জানে। কথা বলে আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন। তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন। একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন। কিসের মৌজা? চামড়া। কিসের মৌজা? বাপ্তির তলাম দেখে এবার চাইতে আছে কারাসটাই জৌবে কথা কইয়া। কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজার খোলা লাগবে না। এটা কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কর, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে, এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজিকে মাসে করবো উপরে দিয়ে। তাহলে ওইল নি রইল ওই আবার মতো কথা কইব গলা দিয়া, দেখাই দেখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলো এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই, ভালো লাগে না। নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন সারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকার নেই। নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে তুমি যত বড় আলেম, যত বড় ফিরসাব, যত বড় লাটসাব, যত বড় বুজুর্গ, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসে করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তাও, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। অ মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে না কিনা? ফেন্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফেন্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের শব্দ মাইকিং করছে। আমি বলি আব্বা, এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা,
হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা কও? বোতলের বাইরে দিয়া লাগবে দুধ আর ভিতরে দিয়া কি মদ। তুমি ভিতরে বা গায়ে দিয়া লাগবা বুড়খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা কও? তুমি গাও দিয়া রাখবা বুড়খা আর ভিতরে যে বেড়া একটা বই দিয়ে বই রাখবা, তো এটা তোমরা কেমন হইব? বুড়খার ভিতরে তো বেডই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক আছে? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে তো আর হুজুর বিষয় রেখেছে কেন শান্তি আপনারে ফাঁকারে খাইয়া দিয়ে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে পারবা না, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি? আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড হইয়া আনা, তো কত বেশি তো ল্যাংড হইয়া আনে, তা আমরা কেডাই চিন্তা করছি যে কুত্তাটি হাঁটতেন স্যার আর আপনাকে হাঁটতেন কিনতে কেউ কুত্তাটি হাঁটতেন সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়া দিবা, তুমি যদি মনে করো তোমার ঝিয়ের উদম করে ছেড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও ছেড়া, আমরা কুত্তাটি তো উদম আনে, তো তোমার বউ আপনার আটলে আটবো আর কি, তোমার ঝিয়ে আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে এখন, ঠিক কিনা খাও? বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা, সত্য, আমি শুরু যখন ছিলাম হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় বেফরদা বেরিয়েছে কথা। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে সাইডা দিয়া হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফেন দেখবো নতুন বিয়ে করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিচে লেখা দেয় তোর আর ভাবি অসভ্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই। এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজাও তুই পত্রিকা দিয়ে দিছ, তোর বউয়ের সকলে চায় ফলাফেন এখন ফুলের মধ্যে বইয়ে বইয়ে শক্তি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা সরম আছে? তোর লজ্জা সরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ, তুই বেড়া, তুই বেড়া, তুই শুনি এত দিয়া ঠিক কিনা ক? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা ক? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা র্যাপ দিয়ালাম যেত তারে, যারা বউয়ে পর্দা করতে চায় তে পর্দা করতে দেয় না, কত বড় বর্বর হয়েছে তে। এবার চিন্তা করে অসভ্য, অসভ্য, ঠিক কিনা কও? হাই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন, অনেক কই যান দেখি কথা হেডে কাটি কই আমি ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে, তো লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়, সবাই কোন আমিন জুড়ে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না, আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো,
তোমার টাকা আমার দরকার নাই, গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না। ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, আরে ভাই দয়া করে এই কাজটা কইরা আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হাল খাতা গদি সেট করে আপনাদের সব, হ্যাঁ লোক হুজুর রেলিয়া ফজরের পরে মিলাদ পড়া, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার এমনি যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমার মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষরে জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহর হস্তে এই শুভ হাল খাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজ লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50টা খুদু দিয়ে গিয়ে দেখবেন, বা গিয়ে দেখবেন আপনার গড় গিয়া 50টা গোনা আপনি সারিগুল দিয়ে ঘুরতে আস। ঠিক কিনা? কারণ আপনার দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না, যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেব কোনো মাগরিবের পরে হেন গেল নইলে। ঠিক কিনা ভাইও? এর দূর অন্তত আল্লাহর রাস্তায় আমরা ওলামায়ে কেরাম কইরেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ কইতাছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহর রাস্তায় ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম। ঠিক কিনা? আমাদের দেশে এই খলত মলত হয়ে গেছে। আমি যদি এখন একজন ফির সাহেবের নাম কই, আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন, আপনারা বিশ্বাস করতেন না। বাংলাদেশের বড় একজন ফির সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ, এই যে গত বিএস খতিয়ান হইল না, হাল জরিফের সময় যখন অফিসারের বেটার বাইক গেছে, গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনা, আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন, এটা আইনা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেবাটারও অস্বীকার করে লাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারও অস্বীকার করে লাইছে, সব জমি ওনার নিজের নামে খারিজ করে লাইছে বাংলাদেশ অফিসা। আরো আস্তে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। ভাই ইসলামটা থাকতো কখনো? হুজুর আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন? কি বাংলাদেশে ইসলামটা কই থাকতো? কম থাকতো না, কই কম কই যায় মানে, কই যায় মানে ভাই অস্বীকার করে লাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে লাইছে সম্পদের লোভে, এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়ালো এরপরে ফিরসা হইও। ঠিক কিনা? তুমি মুসলমানের কাতারও আসো কিনা, খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ না। উজুবিল্লাহ করতেন না? আমরা এখানে যারা আছি এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝছে অন্য কোন, তাহলে বাচ্চা বুঝে আইয়েন গিয়া কি সানো ঘুরে বসছেন আপনি দিকে, আপনি আমার বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি দেখেন না? এবার হগলে গেলে আমার কি আর ভালো হইয়া যাইব, গৌরের লোক আমি তো বুঝছি না ঢুকে ভালো আমি কি আর ঘুরে তা। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দেয়া হয়, তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো, জামানত রাখো, আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা? 6টা কাজ তোমরা আমারে দিবা, আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ, আর শুনে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংকে আমরা যখন টাকা তুলতাম যাই, এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়া লাগে, এটারে কয় জামানত। এরপরে তোমারে দেয় ওই টাকা, লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা, মানে জমা রাখবা, তাহলে আমি তোমরা জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করার লাগতো না, মাত্র 6টা,
মাত্র কটা? আমরা পারতাম না ইনশাল্লাহ? আমরা পারবো ইনশাল্লাহ? আমি একটা একটা কয়াম দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন, আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই ছয়টার ভিতরে একটা নাই, প্রচুর করে কবে আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? কথা বলে কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ আমানত রাখো। এটা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে করতে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিছো, আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন, আমি আর আপনারা লাড়া দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে, আমরা এমনি পড়ি কিনা, এটা হলো 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম, আমরা আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও মাজিয়ার মানুষেরা শুনো। আল্লাহর নবী কয়, এমন ভাবে তুমি নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখ পর্দা পড়ছে, ওখান কেউ একটা যাইতে লইলে তুমি জিগাও কেরারে 2 জন একটা যায়, তোমার ফুটে কয় আব্বা 2 জন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় কেরারে ওইলা শার্ট গাও দিয়া যায়। কারণ তুমি ফুরা দেহ না, তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে। একজনরে 2 জন মনে হয়, ওইলদারে তোমার কাছে সাদা লাগে। তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বির স্বরূপ চক্ষু হাসপাতালে তোমারে নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে। অহন মাশাআল্লাহ আবার ফকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, সকলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবী যে কয় ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, হ্যাঁ বসো। তোমার কি কথা বলে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, 2 ঘন্টা মাত্র ঘুরলে সারছি না, বাহি দেন ম্যাডাম। মাহফিল মাত্র শুরু হয়েছে, আরো যে কত কারবার চাইবো, তার চাইবে কতক্ষণ ফরে না, সিফা দিয়া বইয়া থাও উঠো না, সিফা দিয়া বইয়া থাও, কথা আছে আরো। আমিন করা জুড়ে করা, আরো জুড়ে সবাই করেন মারহাবা। হ্যালো, আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো। নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে সেইটিও তো হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা। অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব। এই জন্য আমি বুঝাইয়া আপনারা কইতে আসি। বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া
প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না। কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফইরালাই কোনো মতে এরপরে আপনাকে পেশাব করে লা, আপনার নামাজও মন নাই। আপনি তো আল্লাহ এই নামাজের নিয়ত মানছেন। আমরা ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা। এখন আপনি তো মনে করছেন কোনো মতে সেরা লইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না, কি শুরু করছেন আপনি? এটাও তো কম যায় না। আপনি তো সিফা দিয়ে নামাজে করে নিয়েছে আর হেদুদা ফেসাবে আপনার অবস্থা খাহি। আর ইমাম সাহেব আপনার যে এই কারবারিটা জানে না, এলাকা নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না। এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ না? আমরা নামাজ কোনো হয় না। আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ। নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না। এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি এবারে মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। এখন বিয়া যেই ফলার আইছে সেই ফলা মাদ্রাসাত পড়ে, ফলার বাইরেও মাদ্রাসাত পড়ছে। এখন ফলায় মাদ্রাসাত পড়ে, হেই ফলার কাছে এবার মাইয়ার বিয়ে আইছে, এবার হলো বেনামাজি। এখন সকলে যখন জোহরের আজান দিছে ফলার বাহে, ফলার চাচায়, ফলায় সকলে মিলে যুগের নামাজ পড়তে যাইতেছে। যাবার জীবনেও নামাজ পড়ছে না, এবার আর মাইয়ার বিয়া, এবারে কি বইয়া রইছে না তার লগে যাইতে আছে? কথা বলা বইয়া রইছে না যাইতে আছে? এবার নামাজও গিয়া সেটা দাঁড়াইতার মতো নামাজ খেলিছে। তো নামাজে খেলিয়েছে সাইড চাউন জানা, এবার তো জীবনে মসজিদে ঢুকছে না। এবারে কই বইতে এবার আল্লাহু আকবার সেটা নিয়তটা করে মসজিদের উপরে ফেলচাইছে। মসজিদের পুরানা মসজিদ চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম। কি সূক্ষ্ম কাজ রে দাদার মুখ শুনছি 1,000 জায়গার মধ্যে মিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বড় করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই কাজ পাইব তো। তারপরে ডাইলে সার কেডা আইছে না, এই দাড়ি বাফে এক মুড হয়েছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে, এই কারবার নাউজুবিল্লাহ কোনটা কেন? বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে সকালবেলা যদি এক সাইডটা বেড়াইতে কইয়া লাভ নাই। বেড়ি বাড়ি সাইডে ফেটে বাড়ি করে আসেনি আম্মা, কান খাড়া করে বলবো আম্মা। তবে বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? তারা একখানো হইলে এ আলাপ তোর ফুটফুটটা মুটকার সাউডার কি খবর, ডিম ফাড়িনি হেইটাই বিদেশ, জামাই থাকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি তবে আইসা তৎক্ষণে তোর জামাই কি খবর, ফোন দেনি ফোন ওই দিত না গেলে ফোন দেয় ভিডিও না ওটিউ ওটিউ না বিটিউ এ আলাপ ফালাপ কি আর ওয়াজের নামটা কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আলম্বারা আলগা আলগা বইয়ান ভাই, ওই যে লাল শার্ট নামাজ এবার হল হইতো না কি হতেন উঠছেন আপনি অহন যদি এবার জিগান কে উঠছেন সত্য কইতে পারত না, কে উঠছে আপনারা নিজেও জানেন, ঠিক কিনা? আমি যে কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা তাদের নামাজ আরো খারাপ। দাঁড়াইতের নামাজ যেমন তেমন, মহিলাদের নামাজ আরো খারাপ। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা সব সময় নামাজ, এই যে আওয়াজটা বেশি হয় শুনো না তুমি, নামাজটা যখন দাঁড়ায় মহিলারা তখন দেখবেন মহিলারা নামাজও খারাপ, আসরেরটা নিজে জুহরের নিয়ত করে। আজ দিনের যে কইল তারা কি আমার মতো আসাই না? তারা অনেক ব্যস্ত মানুষ, গান গান লাগে, ছুটে ছুটে গোসল করার লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কিরে আমরা ভিডিও ঘুমুর করে কিনতে বই পিঠে ধরাই দিছে না, তেমনি যাইব কখনো আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খাওয়া মাত্র নিয়তরা বাইন্দা সারছে। এমন টাইমে সাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হওয়ানে লেগে গেছে। এবারে নামাজের নিয়তটা শক্ত করে দুইটা আটশো চাইছে সবজি মুরগা আমরা চাইয়ে দেহে সাদা কালার আমরা বাহিয়ে দিয়ে অন্যরা বাইসা করা। এবারে নামাজটা শিখা দিয়ে দুইটা সব নামাজ। আহারে মুসলমান,
নাউজুবিল্লাহ বলতেন না? কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সুবহানাল্লাহ। আওয়াজের লেগে আওয়াজটা করুন যেত না রে, সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন কয় قد أفلح المؤمنون, সফল কাম হইল ওই মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, কি নামাজ! হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে? কথা বলা, কই গেছে? যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, আলী সাংঘাতিক বীর পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনো ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বোয়াল্লা বড়ির মতো, বোয়াল্লা বড়ির কাঠ হইলো এক ফাইল, তীরের কাঠ হইলো 2 দিন। এইরকম তীর ঢুকিয়া এই যে নরম গুস্তরা, আডুর নিচে যে নরম গুস্তরা, এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ি গেছে তীর। সুবহানাল্লাহ। তীর যখন ঢুকছে, এখন তীর দেওয়ার শুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা। এখন টান দিলে তো গুস্ত, রগ, রেশা সব লইয়া টান দিব, সিরাইব। অহন কিতা কর, হ্যাবলাদা আধুনিক কাটারও ছিল না, প্লাসও ছিল না যে কাট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আডে, তীর লইয়া মসজিদও যায়, তীর লইয়া বাজারও যায়। এই তীর লইয়া আলীরা লড়াচড়া, যার হুশ নাই, পা ফুলে গেছে। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে, এই তীর কেমনে খুলবো। জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়াই এসে রাখো, কিও তোমরা কি মিটিং করো? পাও আলীর ফাউজে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলো এইটা নিয়ে মিটিং করতে আসি। ওই জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হলে একটা মাত্র লাইন আছে। কয়টা লাইন? কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হলো যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলে, এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছো না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইটি আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আসছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কটা কত ঘুন্না যাও, আমিন কর, জোরে কর। এখন তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়?